বন্ধুরা, চাকরি কিংবা পাসপোর্ট কিংবা ভিসা এসব কাজে আমাদের প্রায়শই প্রয়োজন হয় পাসপোর্ট সাইজের ছবি। আপনার হাতে যদি থেকে থাকে একটি স্মার্টফোন, তাহলে আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি নিজেই তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে এই টেকনিকটি নিয়েই আলোচনা করব। তো চলুন চলে যাই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য আমরা দুটি অ্যাপস আমাদের স্মার্টফোনে ইনস্টল করব। আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা একটি অ্যাপস ইনস্টল করব, লিখব রিমুভ, REMOVE, রিমুভ VG। চলে এসছে। এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। তো আমি সময়ের স্বল্পতার জন্য ইনস্টল করে রেখেছি। আমরা এখন ওপেনে ক্লিক করব। এখন আমাকে একটি ইমেজ আপলোড করতে হবে। আমরা আপলোডে ক্লিক করব। এখন এখানে অপশন এসছে ক্যামেরা গ্যালারি। আপনি যদি ছবিটি এখন তুলতে চান তাহলে আপনি ক্যামেরাতে ক্লিক করে তুলে নিতে পারেন, অথবা আপনি যদি পূর্ব থেকে তুলে রাখেন তাহলে আপনাকে চলে যেতে হবে গ্যালারিতে। যেমন আমি ছবিটি পূর্বেই তুলে রেখেছি, আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আমার সেই এই ছবিটি আমি পাসপোর্টের জন্য ব্যবহার করব। এখন ছবিটিকে অ্যাপসটি স্ক্যান করছে। হ্যাঁ, ছবিটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আমরা এখন এটাকে দিব ডাউনলোড। হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তখন ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আপনার কাছে কালো মনে হবে। আসলে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, তাই এটি কালো দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাব ব্যাকে গিয়ে আমরা আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এবার আমরা লিখব পাসপোর্ট ফটো মেকার। এই অ্যাপসটি আমরা নিব। অ্যাপসটির ছবিটি ভালোভাবে দেখে নেবেন। একটি ছবি বড়, অনেকগুলো ছবি ছোট। এই অ্যাপসটিও আপনারা আপনাদের স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। আমরা এখন ওপেনে চলে যাব। ওপেনে গেলে অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। এখন দেখুন এখানে লেখা এসছে স্টার্ট। আমরা স্টার্টে ক্লিক করব। এখানে লেখা আছে সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো। আমরা সিলেক্ট টাইপে ক্লিক করব। আমরা কিসের জন্য ছবিটি বানাবো? পাসপোর্টের জন্য, ভিসার জন্য, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কিসের জন্য? পাসপোর্টের জন্য একরকম সাইজ হবে, ভিসার জন্য আপনি ছবি করলে সেটা আরেক রকমের সাইজ হবে। তো আমরা যেহেতু পাসপোর্ট করব সেজন্য আমরা পাসপোর্টের জন্য দিব। এরপরে সিলেক্ট কান্ট্রি, আমরা কান্ট্রিতে ক্লিক করব। এক এক দেশের পাসপোর্ট সাইজের ছবির মাপ এক এক রকম, এই জন্য এখানে কান্ট্রিটি দিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট ফটো। সিলেক্ট ফটো দিলে আমরা গ্যালারিতে, আমাদের ছবিটি গ্যালারিতে আছে, আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে যাব। প্রথম ছবিটি, আমাদের এই প্রথম ছবিটি যেটির ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে কালো, এটিতে আমরা ক্লিক করব। ছবিটি আসার পরে আপনার এটা রোটেশন কি হবে, আপনি রোটেশনটি এবং পজিশনটি এখানে ঠিক করে দিবেন। এরপরে আপনি উপরে ডান কর্নারে একটি টিক চিহ্ন আছে, এই ডানে ক্লিক করবেন। এখন ছবিটির সাইজ কি হবে, আমরা হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরে ছবিটিকে একটু জুম করে দিব। যতটুকুন সাইজ আমি চাই প্লেস করে দিব। এরপরে আমরা আবার উপরে ডান কর্নারে টিক চিহ্ন ডানে ক্লিক করব। এখানে যেহেতু অ্যাপসটি ফ্রি, একটি অ্যাড এসছে, অ্যাডটা আমরা কেটে দিব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সাদা আছে। আমরা যদি মনে করি যে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ব্যবহার করব, তাহলে এখানে BG চেঞ্জার আছে, এইটাতে ক্লিক করব। দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, BG কালারে গিয়ে আমি এখান থেকে অন্য কালারও, আমার মন মতো পছন্দের কালারও আমি দিয়ে নিতে পারি। তারপরে ডান দেব। এরপর
একদম উপরে ডান কর্নারের ওই ডানটিতে আমরা ক্লিক করব। ব্যাস হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন এই ছবিটিকে আমরা সেভ করব। নিচে ডান কর্নারে সেভ লেখাতে আমরা ক্লিক করব। আমরা জেপিজি করব না পিএনজি করব? আমরা জেপিজি করব। হ্যাঁ, ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তবে এখানে আরেকটি অ্যাড এসছে, আমরা একটা কেটে দিই। এখানে আমরা আবার ব্যাকে গেলাম। এখানে আপনি চাইলে আপনার এই ছবিটিকে একাধিক কপি যদি আপনি করতে চান, যে আপনার একাধিক কপি লাগবে, তখন আপনি এই কপিজে ক্লিক করবেন। কপিজে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন পেপার সাইজ আছে, যেমন A4 সাইজ। এই A4 সাইজ ইয়েস দেন ওয়াচ অ্যাড, আমরা অ্যাড দেখতে হবে আমাদেরকে। আমরা অ্যাডটি কেটে দিব। এখন দেখুন একটি A4 সাইজের যে পেপার, সেই পেপারের মধ্যে অনেকগুলো ছবি আমার এখানে চলে এসছে পাসপোর্ট সাইজের। আমি এটাকেও চাইলে সেভ দিব জেপিজি। সেভ হয়ে গেল আমার গ্যালারিতে। অ্যাডটি কেটে দিয়ে আমরা ব্যাকে চলে আসব। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব যে আমাদের ছবিগুলো, আমরা যে দুটো ছবি দিয়েছি, সেভ হয়েছে। দেখুন গ্যালারিতে এটি A4 সাইজের পেজে, আর এটি সিঙ্গেল ছবি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আমি হাকিম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।